গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো বৃহস্পতিবার আর আজই সেই দিন যেদিন পারমিতার বিয়ে। তো এখানে সকাল সকাল আমরা তিনজন রেডি হয়ে পড়েছি। সকাল যদিও খুব একটা নয়, 12টা বেজে গেছে দুপুর। আর বাবাকে এখানে দেখা যাচ্ছে না, কেননা বাবা আগেই চলে গেছে। আমরা তিনজন পরে বেরোলাম একটু রেডি হয়ে। যা গরম, একদম রেডি হওয়া যাচ্ছে না। তো সেই জন্যই একদম মিনিমাল মেকআপ যেটা না করলেই নয় বিয়েবাড়িতে, সেই রকম করে বেরিয়ে পড়েছি। এই জিমিচুটা যখন কিনেছিলাম ভেবেছিলাম কি না কি সাজবো, কিন্তু কলকাতায় এবারে যা গরম পড়েছে সেরকম আর সাজতে পারিনি। তো এখানে পারমিতার অলরেডি বৃদ্ধি অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছে। আমি যখন এলাম তখন দেখি বৃদ্ধি অনুষ্ঠান এখানে স্টার্ট হয়ে গেছে। তো এখানে চারিদিকে সবাই এত হলুদ অরেঞ্জ এইসবের রঙের পরেছে, কি সুন্দর লাগছে দেখতে। পারমিতাও এর আগে একটা শাড়ি পরেছিল, যেটা পরেও ফটোশ্যুট করছিল। সেগুলো তখন আমি আসেনি বলে সেগুলো দেখতে পাইনি, কিন্তু ও আমাকে ফটো পাঠিয়ে দিয়েছিল ও যখন ছবি তুলছিল। আসলে বিয়ে বাড়িতে তো মানে ঘুমাতেই এত লেট হয়ে যাচ্ছে, তাই জন্য উঠতেও লেট হচ্ছে। তারপরে সকালে উঠে স্নান এই সব করতে করতেই অনেকটা লেট হয়ে যায়, তাই জন্য আস্তে আস্তে দুপুর 12টা বেজে গেল। তো বরের বাড়ি থেকেও অলরেডি চলে এসেছে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে, সব কিছু নিয়ে। ওনারা নিচেই আছেন, নিচে ওনাদের খাবার দাবারের ব্যবস্থা হয়েছে ছেলেদের বাড়ির। আর এখানে উপরে এখন অনুষ্ঠান হচ্ছে বৃদ্ধির অনুষ্ঠান হয়ে গেলে তারপরে সবাই জল সইতে যাবে। ওদের জল সইটা শুনলাম দুপুরবেলাই হবে, মানে বৃদ্ধি হয়ে যাওয়ার পরে। তো এখানে সবাই আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এই যে কাকু সব আচার অনুষ্ঠান করছে আর কাকিমাও সাথে আছে। ওর যখনই একটু টায়ার্ডনেস ফিল হচ্ছে কাকিমার উপরে গাটা এলিয়ে দিচ্ছে। এই টাইমটা মানে এতটা বেশি ইমোশনাল হয়, মানে আমারও বেশ কয়েকদিন হয়ে গেল আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু এই টাইমটাতে আমিও যেন ইমোশনাল হয়ে পড়ছিলাম। মনে হচ্ছিল যেন সব কিছু আমি ফিল করতে পারছি। আমারও যেগুলো মনের ভেতরে হচ্ছিল আমি বুঝতে পারছি ওরও সেগুলোই নিশ্চয়ই এখন হচ্ছে। মনের মধ্যে একটা টেনশন থাকে, একটা নার্ভাসনেস থাকে, তার মধ্যে আবার এই সব অনুষ্ঠান যাতে ঠিক মতো হয়ে যায় সেগুলোর একটা টেনশন। বাবা মাকে এতদিন থাকার পরে ছেড়ে চলে যাবে সেটার একটা টেনশন। যদিও বাবা মায়ের কাছে তো আসবেই, কিন্তু তাও এতদিন একটা ঘরে থাকার পরে আবার একটা নতুন ঘরে, প্রত্যেকটা মেয়ের কাছে এটা একটা অন্য রকমের একটা নতুন অধ্যায়, একটা নতুন চ্যাপ্টার শুরু হয় প্রত্যেকটা মেয়ের জীবনে। যখন সে বিয়ে করছে তখন সে নতুন করে সব কিছু শুরু করছে। তো এইখানে এত গরম পড়েছে এবারে, সবাই যে পারছে দেখছি হাওয়া খেতে বসে পড়ছে। এখানে সবাই দেখছি ফ্যানের কাছে বসে পড়ছে। তো আমাদেরও গরম কম লাগছে না, কিন্তু এই যে এই অনুষ্ঠানটা যখন হচ্ছে না তখন এখান থেকে উঠে মনে হচ্ছে না যে নিচে গিয়ে এসির হাওয়া খাই। তো এই যে এইখানে দেখো ও কিরকম কাকিমার উপরে গাটা এলিয়ে দিয়েছে, আবার আমিও এগুলোই করছিলাম। আর কাকিমা কাকুকে দেখেই বোঝা যাচ্ছে যে তারা কত টেনশনের মধ্যে রয়েছে। আমি এগুলো সব কিছু সেম ফিল করতে পারছি। আমার মনে হয় যারা আমাদের মতো মানে মেয়েরা যারা রয়েছে তারা সবাই ফিল করতে পারছে। যার যত বছরই বিয়ে হয়ে যাক না কেন সবার কাছে এই অনুভূতিটা আমার মনে হয় একদমই সেম হয়। আর ও সিঙ্গেল চাইল্ড, ওর বাবা মায়ের, আমিও সিঙ্গেল চাইল্ড, আর আমরা দুজন পুরোপুরি একসাথে বড় হয়েছি। নিজেদের সব কিছু আমরা দুজন একসাথে দেখেছি, মানে হাসি কান্না দুঃখ সব কিছু আমরা একসাথে সব কিছু যেহেতু করেছি, ওই জন্য আমরা দুজনই দুজনকে না খুব ভালো করে বুঝি। তাই জন্য আমরা দুজন যদি মুখে কিছু কথা নাও বলি, চোখে চোখে দেখেই আমরা দুজন বুঝতে পারি যে কার কি ফিল হচ্ছে না হচ্ছে। তো এখানটাও অনেকটা ইমোশনাল হয়ে গেছিল, কিন্তু যদিও তার কোনোটাই ও কিন্তু একদমই শো করেনি যাতে কাকু কাকিমার কষ্ট না হয়। তো বৃদ্ধি অনুষ্ঠান হওয়ার পরে ওকে এখানে নিয়ে চলে আসা হয়েছে এখন গায়ে হলুদের জন্য। ও যতক্ষণে গায়ে হলুদের শাড়ি পরে রেডি হচ্ছিল ততক্ষণে সবাই গেছে জল সইতে। ওদের জল সওয়াটা বললো বৃদ্ধির পরে হয়, তাই জন্যই এতটা লেট হলো। আর এখানে ওর টেনশন আরও দ্বিগুণ বেড়ে গেছে, কেননা মেকআপ আর্টিস্ট অলরেডি ফোন করা শুরু করে দিয়েছে। এই জিনিসটাও আমি ফেস করেছিলাম। আমারও মেকআপ আর্টিস্ট দুপুর 2টো থেকে চলে এসেছিল। মেকআপ আর্টিস্ট না, মানে যিনি হেয়ার স্টাইলিস্ট উনি আগে থেকে চলে আসেন, মেকআপ আর্টিস্ট একটু পরে আসেন। আর 2টোর সময় সবে আমার অনুষ্ঠান তখনও চলছে গায়ে হলুদের। তো সেই জিনিসটা এত প্রবলেমেটিক হয়ে যায়। আসলে ওনাদেরও কিছু করার নেই, ওনাদেরকেও টাইম দিতে হবে যাতে ওনারাও ভালো করে একদম বেস্ট ওনাদের এফর্টটা দিতে পারেন। আর আমাদেরও বিয়ে সেই দিনই তো অনুষ্ঠান হবে, সেটাও যাতে একদম সব কিছু ঠিকঠাকভাবে হয় সেটাও সবাইকে দেখতে হয়। তাই সব কিছু মিলিয়ে আজকের দিনে একটু কিন্তু টাইমের গড়বড় হয়েই যায়, যে যতই টাইম মেনটেন করে করুক। আর মেয়েদের
আমার মনে হয় মেয়েদের বাড়িতেই এইটা আরও বেশি হয়, কেননা মেয়েদের যেহেতু আরও সাজ থাকে, এই সব থাকে, ছেলেদের তো আর কোনো সাজের ব্যাপার নেই। তো সেই জন্য একটু আধটু লেট হয়েই যায়। তো ও এখানে ভীষণ টেনশন করছিল, আমি ওকে আবার বোঝালাম যে দেখ এরকম হয়, টেনশন করিস না। তো এখানে প্রথমে কাকিমা গায়ে হলুদের ছোঁয়া দিয়ে দিচ্ছে, তারপরে আমরা সবাই ওকে গায়ে হলুদ দেব। আমাদের প্রত্যেকটা আচার অনুষ্ঠানই এত ভালো করে হচ্ছে, সম্পন্ন হচ্ছে, সেই মেহেন্দি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আমাদের খুব ভালো করে হচ্ছে। কিন্তু শুধু একটাই যে জ্বালা, যে এত গরমটা যদি না থাকতো তাহলে হয়তো আরও ভালো করে কাটাতে পারতাম। যদিও ভীষণভাবে আমরা মজা করছি, শুধু গরমটা না থাকলে মানুষের মেকআপগুলো এরকম গলে যেত না। সবাই যেই মেকআপ করে আসছে তার মেকআপ গলে যাচ্ছে। তো যাই হোক, এখানে ও অলরেডি এবারে সবাইকে তাড়া দিতে শুরু করে দিয়েছে। এবারে জাস্ট ও বলছে তাড়াতাড়ি করো, কেননা আমার মেকআপ আর্টিস্ট আমাকে ডেকে পাঠাচ্ছে। তো এইখানে লাস্টে আমরা সবাই মিলে চলে এসেছি, ফুল একদম কুচিয়ানো হয়ে গেছে। ফুল কুচিয়ে এবারে শুধু ওর উপরে আমরা ঢালবো, দিলেই মোটামুটি এটাই লাস্ট ফটোশ্যুট। দিলে ওকে আমরা পাঠিয়ে দেবো সাজার জন্য। সাজানোর যে লোক, সে ব্যাঙ্কোয়েট হলেই বসে রয়েছে, ওখানেই ওকে সাজানো হবে। তাহলে ও বিয়ে বাড়িতেই থাকবে, ওর সুবিধা হবে অনেকটা। তো চলো, সব কিছু অনুষ্ঠান এখন শেষ। তো আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক। আশা করি ভিডিওটা ভালো লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর ওকে অনেক আশীর্বাদ করো, যারা বড়রা দেখছো তারা ওকে অনেক আশীর্বাদ করো। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।